পিঙ্ক মুন কি আসলেই গোলাপি? হাই, আমার নাম জুবাইর। আমি মহাকাশের ছবি তুলি। আমাদের ঢাকা শহর থেকে তারা, নিহারিকা বা গ্যালাক্সি সবসময় না দেখা গেলেও চাঁদকে কিন্তু প্রায় দেখা যায়। হোক সেটা চাঁদের সাথে মেঘের খেলা বা কোনো গ্রহের সাথে সংযোজন, তার ছবি তুলতে আমার দারুণ আনন্দ লাগে। চাঁদের পৃথিবী একবার প্রদক্ষিণ করতে 29.5 দিনের মতন সময় লাগে, যখন সে বিভিন্ন পক্ষের মধ্যে দিয়ে যায়। সাধারণত এক বছরে 12টা পূর্ণিমা দেখা যায়। ভাগ্যক্রমে এই বছর আমি 12টা পূর্ণিমার ছবি তুলতে পেরেছি। আমেরিকা আর ইউরোপের ঐতিহ্যে প্রতি মাসের পূর্ণিমার নিজের নাম আছে, যা ঋতু পরিবর্তন বা প্রাকৃতিক ঘটনাগুলোর উপর ভিত্তি করে রাখা হয়েছে। চলুন তাহলে ছবিগুলো দেখি আর নামগুলো জানি। জানুয়ারির পূর্ণিমা উলফ মুন নামে পরিচিত, কারণ এই সময় শীতের রাতে নেকড়েদের ডাক শোনা যায়। ফেব্রুয়ারির পূর্ণিমার নাম স্নো মুন, কারণ এই মাসে ইউরোপ আমেরিকায় ভারী তুষারপাত হয়। মার্চের পূর্ণিমার নাম ওয়ার্ম মুন, কারণ এ সময় মাটি নরম হয়ে যায় আর কেঁচো বের হয়ে আসে। এপ্রিলের পূর্ণিমার নাম পিঙ্ক মুন, যা বসন্তে ফোটা গোলাপি বুনো ফুলের নামে রাখা হয়েছে। এর সাথে কিন্তু চাঁদের রঙের কোনো সম্পর্ক নেই। মে মাসের পূর্ণিমার নাম ফ্লাওয়ার মুন, কারণ এই মাসে প্রচুর ফুল ফোটে। জুনের পূর্ণিমার নাম স্ট্রবেরি মুন, কারণ এ সময় বুনো স্ট্রবেরি গুলো পেকে ওঠে। জুলাইয়ের পূর্ণিমা বাক মুন নামে পরিচিত, কারণ এ সময় পুরুষ হরিণ তাদের নতুন শিং গজানো শুরু করে। অগাস্টের পূর্ণিমার নাম স্টার্জিয়ান মুন, কারণ এ সময় স্টার্জিয়ান মাছ সহজে ধরা যায়। সেপ্টেম্বরের পূর্ণিমার নাম হারভেস্ট মুন, কারণ এই পূর্ণিমার আলোয় কৃষকরা তাদের ফসল কাটে। অক্টোবরের